ব্যবহার করে যদি কেউ অবাঞ্ছনীয় শব্দ ব্যবহার করে অবশ্যই সঞ্চালক হিসাবে আমি তাকে এই শব্দটা এক্সপান্স করাবো, উইথড্র করাবো। যাই হোক, আমি আমার আলোচনার শর্তগুলো, নীতিমালাগুলো আপনাদেরকে পড়ে শোনালাম। আমি আমার আলোচনার প্রোগ্রাম এখন স্টার্ট করছি এবং স্টার্টের শুরুতেই কেস প্রেজেন্ট যিনি 8 রাকাতের পক্ষে স্টেট নিয়েছেন ব্রাদার রাহুল হোসেন, আমি আপনার কাছে যাব এবং আমি আপনাকে দিয়ে শুরু করব এবং আপনি আপনার আলোচনার জন্য সময় পাচ্ছেন 15 মিনিট। আপনি বললে আমি টাইমটা শুরু করে দেব। আচ্ছা, আমি স্লাইড শো করব। আমি একটা স্লাইড দেব আপনাকে, ওটাকে অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ, প্রেজেন্টেশন 1 বলে একটা আছে। হ্যাঁ, স্লাইডটা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, এটাই। ওকে, ঠিক আছে। আপনি বললে আমি টাইমটা আপনাকে শুরু করব। হ্যাঁ, এখন 7 মিনিট 42 সেকেন্ড চলছে। আপনি চাইলে আচ্ছা, আপনি শুরু করতে পারেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী এবং আজকের সঞ্চালক সাহেব এবং আমার প্রতিপক্ষ হিসেবে যিনি আজকে এসেছেন ওস্তাদ আলী হোসেন ওসামা, এবং যারা ভিউয়ার্স এখন এই মুহূর্তে দেখছেন তাদেরকে প্রথমেই প্রাথমিক পর্যায়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। আজকে আপনারা দেখেছেন যে বিষয় আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত রাকাত তারাবি আদেশ করেছেন, 8 নাকি 20? এই আলোচনাটি হবে সম্পূর্ণ হাদিস শাস্ত্রের আলোকে। এই আলোচনাটি কেন, এই আলোচনা করার মূল কারণ বা মৌলিক কারণ হচ্ছে এটাই যে আহলে হাদিসদের উপরে একটা অভিযোগ আছে, প্রায় অভিযোগ করে থাকে যে আহলে হাদিসরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে মানে না, খুলাফা রাশিদিনকে মানে না। কারণ হিসেবে তারা পেশ করে যে ওমর বিন খাত্তাব তিনি 20 রাকাত তারাবির আদেশ করেছেন, অথচ আহলে হাদিসরা 8 রাকাত পরে মসজিদ থেকে পালিয়ে যায়। অনেকে এর জন্য এক ধাপ এগিয়ে আমাদেরকে বলে আমরা নাকি নামাজ চোর, আবার অনেকে এক ধাপ এগিয়ে তারা বলতেছে এইভাবে 8 রাকাত কোনো নামাজই নেই, 1284 হিজরির পূর্বে 8 রাকাত বলে কোনো আন্দোলন ছিল না। অনেক রকমের অভিযোগের স্তূপ আমাদের আহলুল হাদিসদের উপরে আছে। তাই আজকে এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা সকলে মনটা খোলা রেখে উদার রেখে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। আমরা কেউ একগোয়ামি কেউ আমরা করব না। তো চলুন আমাদের আলোচনার সূচনাতেই কয়েকটি দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে মানার কথা স্বয়ং আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলে গেছেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 2676 আল্লাহ বলছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন, আর সেই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এক, আর 2 সুন্নাতে খুলাফায়ে রাশিদিন, আর খলিফা যারা আছে তাদের সুন্নাতকে মেনে চলতে হবে। আর আমরা সকলে জানি ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। আর এটা নিয়েই আমাদের দুই পক্ষেরই দাবি যে আসলে ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবি আদেশ করেছিলেন। চলুন এখানে 3 নম্বর বিষয়, আমরা অনেকে অবগত আছি যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি মাত্র 3 দিন তারাবি জামাত করেছিলেন, তারপর স্থগিত থেকে যায়। পরবর্তী সময়ে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে তিনি একদিন মসজিদ ভিজিট করে এসে দেখছেন যে মসজিদের মধ্যে মানুষ বিক্ষিপ্তভাবে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে। এই কারণে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব, আপনার স্ক্রিনে দেখছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2010, এখানে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার নেতৃত্বে তিনি একটা তারাবি জামাত করে দিলেন। কিন্তু সহিহুল বুখারীর মধ্যে কত রাকাত এটা নেই, বরং জামাতের কথাটা এসেছে। এখন কত রাকাত এটা সহিহ বুখারীতে নেই, তার মানে কি হাদিস জগতে নেই? অবশ্যই আছে। চলুন কোথায় আছে আমরা একবার ঘুরে আসি। 8 রাকাতের পক্ষে হাদিস, আমাদের প্রথম হাদিস এটা হচ্ছে মুয়াত্তা মালিক, আপনারা দেখতে পাচ্ছেন 251 নম্বর হাদিস, এবং বিভিন্ন প্রকাশনের ভিন্নতার কারণে হাদিস নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এখানে হাদিসটা পড়ার পূর্বে একটা কথা বলতে চাই, আজকে যে দলিল আমি পেশ করব ইনশাআল্লাহ সে দলিলের মধ্যে কোনো দুর্বলতা ইনশাআল্লাহ থাকবে না। জি, আমি ব্যক্তি রাহুলের ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকতে পারে, আরবি ইবারত অনেক ভুল হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ যে দলিল দেব একদম পূর্ণিমার রাতের সূর্যের মতো চমৎকার, একদম চকচকে সূর্যের মতো চকচকে করবে, কোনো এখানে একটা কালিমা লেপন করার মতো ইনশাআল্লাহ আজকে এই দলিল উপর আক্রমণ কেউ করতে পারবে না। আর করলে আমরা আহলে হাদিসের পক্ষ থেকে আমি মজুদ আছি খণ্ডন করার জন্য ইনশাআল্লাহ। চলুন হাদিসের সনদ এবং মতন আমরা একবার দেখে আসি। এবং আপনারা দেখছেন এখানে বলছেন, দেখেন আন হাদাসানা মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন্নাহু ক্বাল। এখানে সনদের প্রথম অংশ আমরা দেখে নিয়েছি। এরপর বলছে আমারা ওমর ইবনুল খাত্তাব উবাই বিন কাবিন ওয়া তামিম আদ-দারি, তারপরে বলছে আই ইয়াকুমু লিন-নাসি বিইহদা আশারাতা রাকা। এখানে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি আদেশ করেছেন আমারা
ওমর বিন খাত্তাব তিনি আমর করছেন, আদেশ করছেন কাকে? উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে। কি আদেশ করছেন? যেন মানুষদেরকে নিয়ে তিনি 11 রাকাত তারাবিহ সালাত আদায় করে। এই হচ্ছে আহলে হাদিসদের প্রথম দলিল। আর এই দলিল দিয়েই আজকে আমাদের যে কেস, আমার যে কেস, যে আমরা আহলে হাদিসরা 8 টাকা তারাবি জামাতে পড়ি, এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন। আদেশ স্পষ্ট মজুদ আছে আলহামদুলিল্লাহ। এবং কাকে আদেশ করেছে? উবাই বিন কাব, তামিম আদ-দারিকে। এটা হচ্ছে আমাদের প্রথম দলিল, মুওয়াত্তা মালিক 251 নম্বর হাদিস। এখানে লক্ষণীয় শুধু এই হাদিসটা যে মুওয়াত্তা মালিকে এসেছে এমনটা নয়। এই হাদিসের তাখরিজ দেখেন সুনান কুবরা লিন-নাসাই হাদিস নাম্বার 4677 এই সনদ মালিক থেকে আসছে। 3 নম্বর আরেকটা আছে শারহু মানিল আল আসালি তহাবি। ইমাম তহাবি হানাফি মাযহাবের বিশেষ করে তিনি বড় ফকি এবং মুহাদ্দিস। হাদিস নাম্বার 1741 তিনিও সনদ সহকারে ইমাম মালিক থেকে এর থেকে পেশ করেছে। চতুর্থ প্রমাণ মারিফাতুস সুনান আল আসার লিল বাইহাকি হাদিস নাম্বার 5413 ইমাম বাইহাকি আল মুতাফা 458 হিজরি তিনিও নিয়ে এসেছেন। আচ্ছা, তারপরে 5 নম্বর শারহুস সুনান লিল বাগাবি চতুর্থ খণ্ডে 120 নম্বর পৃষ্ঠায় ইমাম মালিকের সূত্রে এই হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন। আরো যারা আপনারা দেখবেন মাদ্রাসাতে মিশকাত পড়তে হয়, না পড়লে কেউ তালিমি হতে পারে না। মিশকাত হাদিস নাম্বার 1302 আপনারা দেখতে পাচ্ছেন মুওয়াত্তা মালিকের সনদ সহ এখানে মতনটাকে উল্লেখ করা হয়েছে। আর যারা দারসি নুসখা দেখতে চাচ্ছেন দেবন্দি থেকে প্রকাশনী, সেটা হচ্ছে প্রথম 115 নম্বর পৃষ্ঠায় লাইন নম্বর 9 থেকে 11তে আপনারা দেখে নিতে পারবেন। আর এটা মিসকাতুল মাসাবি, যারা বাংলা দেখতে চান, অনেক বাংলা শ্রোতা আছে, আমার বক্তৃতার সত্যতা যাচাই করে নেবেন। মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 1302 এটা আপনি পেয়ে যাবেন। এবং মুওয়াত্তা মালিক যেটি ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়ে এসেছে প্রকাশনী, এটা হচ্ছে প্রথম খণ্ডে 171 পৃষ্ঠা রিয়াত নম্বর 4 আমার এই দলিল আপনারা বাঙালি শ্রোতা যারা আছেন, যারা আরবি বোঝেন না, তাদের জন্য দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারবেন। চলুন এই হাদিসের প্রথম দেখেন, আমি যে হাদিস আমরা মতন থেকে স্পষ্ট প্রমাণ পেয়েছি যে ওমর বিন খাত্তাব, উবাই বিন কাব, তামিম আদ-দারিকে তিনি 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। আলহামদুলিল্লাহ, কেস ইজ ক্লোজড। আমাদের পক্ষে এই দলিল আমরা পেশ করেছি। এখন হচ্ছে এই সনদ কি? চলেন সনদ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপরে ওমর ইবনে খাত্তাব। এই হাদিসের মধ্যে মাত্র 4টে রাবি পাচ্ছেন। এক হচ্ছে মালিক, ইমাম মালিক, মানে বুঝতে পারছেন, একবার দেখে নিন স্ক্রিনে। ইমাম মালিক, আলহামদুলিল্লাহ, ইমাম মালিক তো ইমাম মালিক, কে যারা করবে ইমাম মালিকের উপরে, আলহামদুলিল্লাহ। 2 তারপরে হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ, ইনি একজন বিখ্যাত তাবেঈ। অনেক সাধারণ মানুষ তো মুহাম্মদ বিন ইউসুফকে না চিনতেও পারেন। তারপর 3 নম্বর রাবি আসছে কি? সাইদ বিন ইয়াজিদ, আলহামদুলিল্লাহ, তিনি একজন সাহাবী। চতুর্থ রাবি, তিনি একজন সাহাবী, ওমর বিন খাত্তাব, আলহামদুলিল্লাহ। শুধু সাহাবী আর সাহাবী, আলহামদুলিল্লাহ, 2 জন সাহাবী আর 2 জন বড় ইমাম এই হাদিসটাকে রিওয়ায়াত করছে। চলেন আরেকটু দেখে নিই। আমরা শুধুমাত্র বুঝতে পারলাম এই দ্বিতীয় রাবি তাবেঈ যিনি মুহাম্মদ বিন ইউসুফ, ইনাকে আমরা সাধারণ মানুষরা চিনতে পারবো না। চলুন এই মুহাম্মদ বিন ইউসুফ ইনি কে, ইনাকে একবার দেখে আসি। চলেন, মুহাম্মদ বিন ইউসুফ আল মাদানী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব যা সহিহ বুখারীতে আলহামদুলিল্লাহ 105 খানা হাদিস মজুদ আছে। 105 খানা আপনার স্ক্রিনে লক্ষ্য করছেন, হাদিস নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। চলেন এরপর সনদ আবার দেখছেন। আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন, তারপর ওমর ইবনে খাত্তাব। এই যে সনদটা ভালোভাবে দেখেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ। আবার দেখেন আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ। শুধুমাত্র মুহাম্মদ বিন ইউসুফ যে সহিহ বুখারীর রাবি এমনটা নয়, বরং সহিহ বুখারীর মধ্যে আলহামদুলিল্লাহ কমপক্ষে 4টে হাদিস সেম এই চেনটা এসেছে। দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1858, হাদিস নাম্বার 2824, হাদিস নাম্বার 4062, কমপক্ষে 4টে হাদিস আছে আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, একদম পাশাপাশি আছে। শুধু মুহাম্মদ বিন ইউসুফ যে শুধুমাত্র তিনি যে বুখারীর রাবি এমনটা নয়, বরং সেম চেন যেটা মুওয়াত্তা মালিকের 8 টাকাতে পক্ষে দলিল পেশ করেছি, একই চেন আলহামদুলিল্লাহ সহিহ বুখারীর মধ্যে মজুদ আছে কমপক্ষে 3টে। আরো সহিহ মুসলিম আপনারা চেক করলে পেয়ে যাবেন। আচ্ছা, এই হাদিসের সনদ পর্যালোচনা সংক্ষিপ্তভাবে করে দিই, যা আমরা দেখলাম এতক্ষণে। প্রথম পয়েন্ট দেখেন, সাহাবী থেকে সাহাবী। কেন? ওমর বিন খাত্তাব, সাইদ বিন ইয়াজিদ ওমর বিন খাত্তাবের আদেশ বর্ণনা করছে, দুজনই সাহাবী, আলহামদুলিল্লাহ। এটা মুহাদ্দিসদের ভাষাতে এই সনদকে বলা হয় সিলসিলাতুল জাহাব, মানে ইমাম মালিক তিনি হচ্ছে মুসান্নিফ গ্রন্থের, আর সাহাবী পর্যন্ত যেতে মাত্র একজন রাবী লেগেছে, মাত্র একজন। আর সে হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ, যিনি সহিহ বুখারীর 105 খানা হাদিস বর্ণনা করেছেন। সহিহ মুসলিম আলহামদুলিল্লাহ আছে। তৃতীয়, এই সনদের যতজন রাবী আছে সবগুলো মাদানী, আলহামদুলিল্লাহ। ইমাম মালিক মদিনার ইমাম, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বিন ইউসুফ একজন বিখ্যাত তাবী, ইনিও মাদানী, আলহামদুলিল্লাহ। তাহলে দেখছেন এখানে 3টে যে সাহাবী থেকে সাহাবী হাদিস বর্ণনা করছে, মাত্র একটা রাবী দিয়ে একদম সাহাবী ওমর বিন খাত্তাব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা যে সিলসিলাতুল জাহাব তথা গোল্ডেন চেন। এরপরে চলেন, আচ্ছা আমার স্লাইডে 1 সেকেন্ড, একটু থামতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আমি এই কেসটা প্রেজেন্ট করলাম। এখন আলী হোসেন ওসামা
হাফিজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুয়াত্তা মালিকের হাদিস নিয়ে। প্রথম প্রশ্ন, আলাইহিস সালামের কাছে 8খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে, সনদে কোনো দুর্বল রাবি যেন না থাকে, আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকেতা না থাকে। প্রশ্ন নম্বর 2, মুয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখিয়েছি, যেটা সিলসিলাতুল জাহাব মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে, পয়েন্ট টু বি নোটেড, 20 রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুল জাহাব এই মানে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 3, মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবি হচ্ছে মাদানী এবং একজন রাবির উপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবি মাদানী এবং কোন রাবির ব্রাদার প্লিজ একটু আমি আপনি কিন্তু 20 রাকাতের বিষয়ে কোশ্চেন করছেন, পরবর্তীতে কিন্তু এটা এখন কি আপনি কোশ্চেন গুলো করবেন নাকি পরবর্তীতে করবেন? আমি 8 রাকাত তারাবি, হ্যাঁ আমি প্রশ্ন কেস পর্যন্ত প্রশ্ন করা যায়, আমি তো তার হাদিস বা দলিল নিয়ে কোনো পর্যালোচনা করছি না। জি অবশ্যই। জি, মুয়াত্তা মালিকের যে বর্ণনা পেশ করেছি এটা সমস্ত কোন রাবির পরে সামান্য পরিমাণে জারা নেই। আমি এখানে প্রশ্ন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটি 20 রাকাতের তারাবির দলিল আপনি পেশ করবেন যেখানে সমস্ত রাবি যতজন থাকবে তার উপরে কোনো মানে দুর্বলতা থাকবে না, এমন একটা রিওয়ায়াত পেশ করবেন। প্রশ্ন নম্বর 4, মুয়াত্তা মালিকের 8 রাকাতের বর্ণনা সনদ বুখারী মুসলিমের শর্তেও সহিহ, প্রত্যেক রাবি বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 5, মুয়াত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন যিনি মুয়াত্তা মালিকের 8 রাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুস্তারিব বা ইস্তেরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। কেন আমরা দেখি যে দেওবন্দি ওলামারা এবং বেরলভী ওলামারা, বিশেষ করে হানাফি ওলামারা, তারা এই 8 রাকাতের এই দলিলকে তারা ইস্তেরাব বা মুস্তারিব বলে বাতিল করার চেষ্টা করে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, মুয়াত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত দেবেন যে এই হাদিসটাকে ইতিপূর্বে তারা ইস্তেরাবের দাবি করে বাতিল করেছে। আব্দুল বার রাহিমাহুল্লাহর ওয়াহম নয়, ইস্তেরাব। আচ্ছা, প্রশ্ন নম্বর 6, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা 1284 হিজরির আগে এই হাদিসকে মুস্তারিব বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। প্রশ্ন নম্বর 7, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি 8 রাকাত তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 রাকাত তারাবির নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? প্রশ্ন নম্বর 8, শাস্ত্রের আলোকে ইস্তেরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককে দেখেছি যে বারবার আমাদের দলিলকে ইস্তেরাব বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। চলেন আমরা হাদিসের আবার প্রথম অংশে আপনাদেরকে আমরা নিয়ে যাব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা হাদিসটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আমাদের প্রথম যে দলিল আমরা পেশ করেছিলাম এই হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস, আর এই মুয়াত্তা মালিকের হাদিস অনেকগুলো গ্রন্থে এসেছে, পরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এখান থেকে অনেকগুলো গ্রন্থ থেকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা দলিল আমি পেশ করেছি, আর এই একটা দলিলের উপরে আমি অটল থাকবো। এই একটা দলিলে, এই দলিল যতক্ষণ খণ্ডন না আসবে ততক্ষণ দ্বিতীয় দলিল দিয়ে এই আলোচনাকে আমি মাছের বাজার করতে চাই না। তাই এই সনদটাকে বারবার দেখবেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপর ওমর ইবনুল খাত্তাব। মাত্র ইমাম মালিক তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মদ বিন ইউসুফ তিনি একজন বিখ্যাত তাবী যার 5খানা হাদিস আছে। আর সাইদ বিন ইয়াজিদ ইনিও স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হজ করেছেন, যেটা সহিহ বুখারী 1858 তে প্রমাণিত পাওয়া যায়। আর ওমর ইবনুল খাত্তাব, আমি জাস্ট এই একটা দলিলের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং হাদিসের শব্দ আমার ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন, একদম আদেশ শব্দ মজুদ আছে। কাকে আদেশ দিয়েছেন? উবাই বিন কাবকে। আর কাকে? তামিম আদ-দারিকে। কত রাকাত? বিহিদা আশারাত রাকা, 11 রাকাতের নির্দেশ দিয়েছে। স্পষ্টভাবে আমাদের এই দলিলে আমার যা কেস বা আমাদের আহলুল হাদিসদের যে দাবি তার পক্ষে জাস্ট একটা দলিল, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দলিলকে যদি খণ্ডন করে ইনশাআল্লাহ তারপরে আমাদের দ্বিতীয় দলিল আমরা পেশ করব। কেননা আলোচনার মধ্যে অনেক বেশি দলিল দিয়ে গেলে, কারণ আমাদের আলোচনা যেহেতু এখানে পর্যালোচনা, এটা ডিবেট নয়। ডিবেট হলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি যেহেতু ওস্তাদজির সঙ্গে একমত হয়ে এসেছি তাই আমি তেমন কিছু মানে অনেক কথাই বলার ইচ্ছা থাকলে আমি বলবো না এখানে। আমি শেখকে বা ওস্তাদকে অনেক সম্মান দিই
এবং ভালোবাসা তার প্রতি আমার অনেকগুলো আছে। আর এ থেকেই একটা হাদিস, আর এই হাদিস আমি শুধুমাত্র শাইখের কাছে বুঝতে এসেছি, যেহেতু তিনি আমাকে বুঝাতে এসেছেন। আর পর্যালোচনা যেহেতু এটা ডিবেট নয়, তার জন্য আমার এই একটা হাদিস, যে দাবির পক্ষে আমরা আহলুল হাদিসরা 8 টাকা তারাবি পড়ি এবং এই হাদিসের মান আমাদের নিকটে সহি, এবং আমাদের কাছ থেকে 8খানা প্রশ্ন আমরা উপস্থাপন করেছি 20 টাকাতের পক্ষে। এই 20 টাকাতের যদি এই প্রশ্নের জবাব যদি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, আমি লিখিতভাবে শুধু একটু না, ঘোষণা দিয়ে আমি ঘোষণা করে দেব যে জাস্ট আমি যে কথা বলেছি আমি কথা থেকে ফিরে আসছি। 8 টাকার তারাবি ওমর বিন খাত্তাব আদেশ দেয়নি, মূলত 20 টাকা দিয়েছে। আমি প্রত্যাবর্তন করব, আমি স্ট্রিমে ঘোষণা করলাম। এখনো 3টে পর্ব আছে এবং আমি এরপরে অটল থাকবো। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। জি ব্রাদার রাহুল হোসেন, আপনি শেষ করেছেন, প্লিজ ভিডিওটা ঠিক করুন। আপনি শেষ করেছেন এবং আপনি 1 মিনিট আগে শেষ করেছেন, তাহলে আপনি 2 মিনিট ব্যবহার করতে পারতেন। যাই হোক, আমি চলে যাব যিনি 20 রাকাতের পক্ষে দলিল পেশ করবেন, আমাদের পরিচিত ব্যক্তি শেখ মুফতি আলী হাসান ওসামা। আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আপনার টাইমটা আপনি বলবেন। জি, এখন 22 মিনিট 45 সেকেন্ড চলছে। আপনি মিউট আছেন। জি, শেখ মুফতি আলী হাসান ওসামা, আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আমার আওয়াজটা আপনি এখন শোনা যাচ্ছে, আপনার পাশে একটা ফোন চলছে, ফোনটা একটু অফ করুন, আপনি মিউট আছেন বা অন্য কোন ডিভাইস চলছে। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আমার আওয়াজ শেখ মুফতি আলী হাসান ওসামা, আমি আপনার কাছে যাব। আপনি বললে আমি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? এখন আপনাকে শোনা যাচ্ছে? আপনাকে এখন শোনা যাচ্ছে? জি, ধন্যবাদ। শুরু করতে পারেন। জি, শুরু করতে পারেন। হ্যাঁ, 23 মিনিট 40 সেকেন্ড থেকে আপনার স্টার্ট। জি, হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। আমরা মূল আলোচনায় চলে আসি কোনো ধরনের ভূমিকা ছাড়া, যেহেতু এটা কেস প্রেজেন্ট পর্ব। এখানে আমরা আমাদের দাবি উত্থাপন করব, আর ব্রাদার রাহুলের দাবি নিয়ে আমরা পরবর্তী খণ্ডন পর্বের মধ্যে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছিলেন এ নিয়ে আমরা শুরুতে দাবি করে এসেছি যে তিনি এর পক্ষে আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করছি। মুসান্নাফ ইবনে আবি শায়বা গ্রন্থ, হাদিস নম্বর 7682। এতে সহিহ সনদের মধ্যে আছে হাদাসানা ওয়াকিউন আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ أن عمر بن الخطاب رضي الله عنه أمر رجلا يصلي بهم 20 ركعة। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করলেন তিনি তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে প্রতিটা রাওয়ী ওয়াকি ইবনে জাররাহ, ইমাম মালিক ইবনে আনাস এবং ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, প্রত্যেকে হাদিস শাস্ত্রের এক একজন নক্ষত্র এবং ইমাম। তো সুতরাং এই হাদিসের রাওয়ীদেরকে নিয়ে ওখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই, প্রত্যেকে নির্ভরযোগ্যতার মানে শতভাগ উত্তীর্ণ। এখন কারো কাছে একটা খটকা লাগতে পারে যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা পাননি, তাহলে তো মনে হচ্ছে যে হাদিসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সূত্র বিচ্ছিন্ন, অর্থাৎ মাঝখানে কোনো একজন বর্ণনাকারী বাদ পড়ে গেছেন এবং তার সূত্রে তিনি বর্ণনা করছেন। তো হাদিস যদি মুনকাতি হয় তাহলে তো এটা যায়িফ মনে হতে পারে অনেকের কাছে। তো আমরা যেহেতু আমাদের শিরোনামই হলো যে হাদিস শাস্ত্রের আলোকে আমাদের আজকের আলোচনা হবে, তো আমরা এখন শাস্ত্রীয় আলোচনায় চলে যাই। আমরা শাস্ত্রীয় আলোচনার অনেকগুলো পয়েন্ট দিয়ে দেখাবো যে এই হাদিসের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই এবং হাদিসটা সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য সহিহ। 1 নম্বর মূলনীতিতে আসি। হাদিস শাস্ত্রের স্বীকৃত একটা মূলনীতি হলো, এটা ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি লম্বা চড়া করে আলোচনা করেছেন, তার সূত্রে ইমাম সুয়ুতি সহ হাদিস শাস্ত্রের অনেক ইমামরা এই পয়েন্টটা টেনেছেন। ওয়া ইন রাওয়াত তাবিঈ আনি সাহাবী কিসাতান আদরাকা উকুআহা ফামুত্তাসিলুন ওয়া কাযা ইন লাম ইউদরিক উকুআহা ওয়ালাকিন আসনাদাহা লাহু ওয়া ইল্লা ফামুনকাতিআতুন। তাবিঈ যদি সাহাবী থেকে এমন কোন বিষয়, এমন কোন ঘটনা বর্ণনা করেন যেটা তিনি পেয়েছেন, অর্থাৎ তিনি তো তাকে নিজের চোখে দেখেননি কিন্তু ঘটনাটা ক্রমবর্ধমান ভাবে চলে আসছে এবং পরবর্তীতে তার জামানায় তিনি ঘটনাটা পেয়েছেন, তাহলে হাদিস শাস্ত্রের বিবেচনা এটাকে মুত্তাসিল বলে গণ্য করা হয়। যদিও বাহ্য দৃষ্টিতে যারা হাদিস শাস্ত্রের জ্ঞান রাখেন, অজ্ঞদের চোখে মনে হতে পারে এটা সূত্র বিচ্ছিন্ন, কিন্তু এটা ইমামরা স্পষ্ট বলে যাচ্ছেন যে না, এটা হুকুমের বিবেচনা, এটাকে মুনকাতি সূত্র বিচ্ছিন্ন ধরা হয় না, বরং মুত্তাসিল হিসাবে ধরা হয়। আর যদি তারা এভাবে না করেন
সেই ক্ষেত্রে এমন কোন ঘটনা বর্ণনা করলেন যেটা পরবর্তীতে আর এটা জারি থাকেনি, তারা এটা পায়নি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে মুনকাতি হিসেবে গণ্য করা হয়। ইমাম ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে লেখেন যে ওয়াকাদ হাকা ইত্তিফাক আহলি তামিজ মিন আহলি হাদিস আলা যালিকা ইবনুল মাওয়াক। ইমাম ইবনুল মাওয়াক এই ব্যাপারে মুহাদ্দিসদের মধ্য থেকে যারা বিশ্লেষক তাদের ঐকমত্য বর্ণনা করেছেন। এটা তামহিদ প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় আছে, উলুমুল হাদিস 26 নম্বর পৃষ্ঠায় আছে, 62 নম্বর পৃষ্ঠা, শারহুত তাফসিরা প্রথম খণ্ড 223, তাদরিবুর রাওয়ী প্রথম খণ্ড 249। যার কারণে শেখ সালেহ আল মুনাজ্জিদ, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত কারামুক্তি করুন, সালাফিদের বড় শেখ, তিনি তার ইসলামকে ওয়েবসাইটের মধ্যে বিষয় মন্তব্য করেছেন। এটা প্রশ্ন নম্বর 82152 অধীনে আপনারা পেয়ে যাবেন। وبمجموع هذه الروايات يتبين أن ال20 ركعة كانت هي السنة الغالبة على التراويح في زمن عمر بن الخطاب رضي الله عنه، ومثل صلاة التراويح أمر مشهور يتناقله الجيل وعامة الناس، ورواية يزيد بن رومان ويحيى القطان معتبر بهما وإن كان لم يدرك عمر، فإنهما ولا شك تلقياه عن مجموع الناس الذين أدركوهم، وذلك أمر لا يحتاج إلى رجل يسنده فإن المدينة كلها تسنده। পুরো এবারটা আমি শুনিয়ে দিলাম, যার মূল সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে যদিও ইয়াহিয়া আল কাত্তান এবং ইয়াজিদ ইবনে রুমান সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ পাননি, কিন্তু এটা হাদিসের বিশুদ্ধতার মধ্যে কোনো সমস্যা হবে না, এটাকে বিচ্ছিন্ন ধরা হবে না, কারণ এটা তারা এই পরিমাণ বিপুল পরিমাণ মানুষ থেকে এটা তারা লাভ করেছেন এই সংক্রান্ত বর্ণনা, যারা সরাসরি ওমর থেকে এটা দেখেছেন। সুতরাং এখানে সুনির্দিষ্ট একজন ব্যক্তি লাগবে না যে এটার সনদ বয়ান করবে, বরং গোটা মদিনায় এর সনদ বয়ান করবে। তো সুতরাং দেখা যাচ্ছে যে যারা হাদিস শাস্ত্র সম্পর্কে অজ্ঞ তাদের কাছে সূত্র বিচ্ছিন্ন মনে হলো, যেহেতু শাস্ত্রের আলোকে আলোচনা, সুতরাং মূলনীতির আলোকে আমরা স্পষ্ট দেখালাম যে এটা সূত্র বিচ্ছিন্ন নয়, বরং এটা মুত্তাসিল হিসাবে ধর্তব্য হবে। দ্বিতীয় হলো ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেন তেন ব্যক্তিত্ব নন, তিনি জরাতে আদিল শাস্ত্রের ইমাম, অর্থাৎ যার মতামত নিয়ে আমরা অন্যদেরকে মেপে থাকি, এবং তার ব্যাপারে জরাতে আদিল শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে তিনি যার তার থেকে হাদিস রিওয়ায়াত করেন না। যেমন তাহদিবুত তাহদিব 4th খণ্ড 357 পৃষ্ঠা, তাহদিবুল কামাল 31 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা, এখানে ইমাম এজিল সূত্রে লেখা আছে বসরিয়ুন সিকাতুন নাবিয়ুল হাদিস কানা লা ইউহাদ্দিসু ইল্লা আন সিকা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি শুধু সিকা রাওয়ীদের থেকে হাদিস বয়ান করেন, যার তার থেকে বয়ান করেন না। একইভাবে সিকাত কিতাব 7ম খণ্ড 611 পৃষ্ঠা, তাহদিবুত তাহদিব 4th খণ্ড 357 পৃষ্ঠা, ইকমালু তাহদিবুল কামাল 12 নম্বর খণ্ড 313 পৃষ্ঠা, তাহদিবুল কামাল 31 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা, এগুলোতে স্পষ্ট লেখা আছে যে ওয়া আমানা ফিল বাহসি আনিন নাকলি ওয়া তারাকা দুআফা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি হাদিস শাস্ত্র বয়ান করার ক্ষেত্রে তিনি গভীরভাবে কাজটা করেন, তিনি যায়েফ রাওয়ীদেরকে পরিহার করেন। একইভাবে ইমাম আহমদ বিন হাম্বলের একাধিক মত আমরা বর্ণনা করতে পারবো এই ক্ষেত্রে, যেমন আল জারহ ওয়া তা'দীল ইবনে আবি হাতিম প্রথম খণ্ড 232 পৃষ্ঠা, সেখানে ইমাম আহমদ বিন হাম্বল সূত্রে আছে, তিনি বলেছেন মা রাআইনা মিসলা ইয়াহইয়া ইবনে সাঈদ ফি হাদা শা'n, يعني في معرفة الحديث ورواته هو كان صاحب هذا الشأن। আমরা ইয়াহইয়া ইবনে সাঈদের মতো ব্যক্তি এই শাস্ত্রে দেখিনি, অর্থাৎ হাদিস জানা এবং হাদিসের বর্ণনাকারীদের ব্যাপারে জানা, তিনি এই ব্যাপারে বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এরকম আরো বহুত মতামত দেখানো সম্ভব, যেমন তিনি অন্যত্র এটাও আছে, তিনি বলেন আল জারহ ওয়া তা'দীল ইবনে আবি হাতিম 232 পৃষ্ঠায় এই মন্তব্য আছে যে কানা ইয়াহইয়া আবসারহুম বির-রিজাল ওয়া আনফাহুম হাদিসা। ইয়াহইয়া রিজাল সম্পর্কে সবচেয়ে বেশি সূক্ষ্মদর্শী এবং তিনি হাদিসগুলো খুব স্বচ্ছভাবে বর্ণনা করে থাকেন। তো সুতরাং তিনি যার তার থেকে হাদিস বর্ণনা করবেন না, এটা স্পষ্ট বিষয়, এবং এখানে তো যার তার থেকে করার প্রশ্নই আসছে না, কারণ এখানে যেহেতু গোটা মদিনাবাসী এই ব্যাপারে প্রত্যক্ষ সাক্ষী। 3 নম্বরে যদি আমরা তর্কের খাতিরে এটাকে মুরসাল বলিও, তবু এই জাতীয় মুরসালরা সকলের মতো গ্রহণযোগ্য। যেমন হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর স্পষ্ট মন্তব্য আছে জাদুল মাআদ কিতাবে প্রথম খণ্ড 367 নম্বর পৃষ্ঠায়, والمرسل إذا اتصل به عمل وعضده قياس أو قول صحابي أو كان مرسله معروفا باختيار الشيوخ ورغبته عن الرواية عن الضعفاء والمتروكين ونحو ذلك مما يقتضي قوته وعمل به। মুরসালের সঙ্গেও যদি আমরা এটা মুরসাল বলছি না, তবে তর্কের খাতিরে যদি এটাকে মুরসাল ধরিও, সেই ক্ষেত্রে মন্তব্যটা উল্লেখ করছে যে মুরসালের সঙ্গে যদি আমল যুক্ত হয়, অর্থাৎ উম্মত এভাবে আমল করে, অথবা তিনি আরো পয়েন্ট আনলেন যে যদি এখানে মুরসালটা যার থেকে এসেছে, অর্থাৎ মুরসিল যিনি, তিনি যদি এ ব্যাপারে পরিচিত হন যে তিনি শায়খ খুব সুন্দরভাবে নির্বাচন করেন এবং বর্ণনা করার ক্ষেত্রে যায়েফ রাওয়ী মাতরুক রাওয়ীদেরকে তিনি পরিহার করে চলেন, তাহলে সেই ক্ষেত্রে মুরসালের আলোকে আমল করা হবে, এবং এটা ফুকাহায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য মূলনীতি। আল ইহকাম ফি উসুলিল আহকাম আমিদের কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে জাতীয় মুরসাল
এটা ফাকাবিলাহু আবু হানিফা ওয়া মালিক ওয়া আহমদ ইবনে হাম্বল ফি আশহারি রিওয়ায়াতাইন আনহু। ইমাম আবু হানিফা গ্রহণ করেন, ইমাম মালিক গ্রহণ করেন, ইমাম আহমদ বিন হাম্বলের একটা প্রসিদ্ধ মত যেটা তার আলোকে দেখা যায় তিনিও গ্রহণ করেন। ঈসা ইবনে আবান রাহিমাহুল্লাহ তিনি একটু ভাগ করেন, তিনি শুধু فصل عيسى بن أبان فقبل مراسيل الصحابة والتابعين وتابعي التابعين ومن هو من أئمة النقل مطلقا دون من عدا هؤلاء। তিনি সাহাবীদের মুরসাল গ্রহণ করেন, তাবেঈদেরটা করেন, তাবেঈদেরটা করেন, এবং যারা হাদিস শাস্ত্রের ইমাম তাদেরটা করেন, অন্যদেরটা করেন না। এটা মেনে নিলেও সমস্যা নেই, কারণ ইমাম ইয়াহইয়া আল কাত্তান তিনি হাদিস শাস্ত্রের ইমাম, তিনি যে ক্যাটাগরি বর্ণনা করেছেন এই ক্যাটাগরির মধ্যে আছেন। আর ইমাম শাফিঈর মত প্রসিদ্ধ, এটা ইহকাম কিতাবের মধ্যে আছে, একইভাবে মুজহাতুন নাজার ফি তাওদীহ মুখবাতিল ফিকার সেখানেও আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্যের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি বলেছেন যে মুরসাল যদি সাহাবীর মুরসাল হয় তাহলে তো গ্রহণযোগ্য, আর যদি এমন মুরসাল হয় আও মুরসালান قد اسنده غير مرسله او ارسله راو اخر يروي عن غير شيوخ الاول او عضده قول صحابي او قول اكثر اهل العلم او ان يكون المرسل قد عرف من حاله انه لا يرسل عمن فيه علة من جهالة او غيرها كمراسيل ابن المسيب فهو مقبول والا فلا، ووافقه على ذلك اكثر اصحابه والقاضي ابو بكر وجماعة من الفقهاء। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মন্তব্য হচ্ছে যদি সাহাবীর মুরসাল না হয় এমন মুরসাল হয় যে মুরসালের সঙ্গে কিছু বিষয় যুক্ত থাকে, যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন, যদি অধিকাংশ আহলে ইলমের বক্তব্যের পক্ষে সমর্থন যোগায়, অর্থাৎ তারাও এই মত পোষণ করেন। অথবা মুরসিলের গুণ হলো তিনি যাত্রা থেকে ইরসাল করেন না, বরং তিনি এমন কারো থেকে ইরসাল করা থেকে নিজেকে বিরত রাখেন যার মধ্যে কোনো দোষ আছে, সে মাজহুলি হোক, সে অন্য কোনো দোষে দোষী হোক, যেমন ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো তিনি গ্রহণ করে নেন। এটা আল ইহকাম আমিদি কিতাবের মধ্যে আছে। একইভাবে ইমাম নাবাবী তার আল মাজমু' শারহুল মুহাদ্দাবের 6 নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় এটা বলেছেন, ইহতাজ্জু শাফিঈ বিল মুরসাল ইযা তাবাদা بأربعة أحد أربعة أمور إما حديث مسند وإما مرسل من طريق آخر وإما قول صحابي وإما قول أكثر العلماء। তো সময় যেহেতু কম আমরা সব রেফারেন্স টানছি না, আরো কয়েকটা কিতাবের হাওয়ালা দিয়ে দিচ্ছি। উসুলুল বাজদাওয়ী 171 নম্বর পৃষ্ঠা, আল মানসুর লিজারকাশি শারহুল উমদা ইবনে তাইমিয়া তাহযীব সুনান আবি দাউদ ইত্যাদি কিতাবের মধ্যে এই ব্যাপারে আলোচনা আছে। এবার আসি আমরা যদি সালাফি সাহেবদের মূলনীতিও মেনে নিই, যেমন শাইখ আলবানী রাহিমাহুল্লাহকে এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে রাখতে পারি। তো শাইখ আলবানী রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা, এটা তো সকলের নিকটে পরিচিত। এখান থেকে 1422 নম্বর বর্ণনাটা আমি খুলে দেখার অনুরোধ করব, সেখানে দেখতে পাবেন আপনারা খুললে যে তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন একটা মুরসাল হাদিস, কিন্তু তিনি এটার ব্যাপারে মন্তব্য করছেন যে হাযা ইসনাদুল হাসান, এটা একটা হাসান সনদ, তবে ইল্লা আন্নাহু মুনকাতিউন বাইনা সুলাইমান ওয়া ইবনে আমরিন, তবে এটা সূত্র বিচ্ছিন্ন, মুনকাতি, তার মাঝে রাওয়ী সুলাইমান এবং রাওয়ী ইবনে আমরের মাঝে এখানে ইনকিতা আছে, সূত্র বিচ্ছিন্নতা আছে, কোন একজন বাদ পড়ে গেছে। তবে এটার পক্ষে এই তিনি একটা মুরসাল রিওয়ায়াত করে এর পক্ষে একটা যায়িফ হাদিস এনেছেন, যায়িফ রিওয়ায়াত, সেটা এনে তিনি মন্তব্য করছেন যে লাকিনাল হাদিসা বিমাজমু'i তারিকাইনি হাসানুন, এই দুটো যায়িফ মিলে এটা হাসান হয়ে গিয়েছে, অর্থাৎ একটা মুরসাল আর একটা যায়িফ। তো মুরসালের পক্ষে তিনি যায়িফ হাদিস পেয়েও এটাকে হাসান হিসাবে সাব্যস্ত করে ফেলেছেন, এবং শেষে মন্তব্য করেছেন ফামিসলুহু মুস্তাশহাদু বিহি, এই ধরনের বর্ণনা দ্বারা এটা দলিল প্রদান করা যায়। ফাল হাদিসু বিহি সহিহুন ইনশাআল্লাহু তাআলা, এর দ্বারা হাদিসটা সহিহ হিসাবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহু তাআলা। তো শাইখ আলবানী রাহিমাহুল্লাহ এক্ষেত্রে যে কাজটা করলেন, আমরা তো তার মজবুত কাজ করলেন, তিনি একেবারে একটা যায়িফ হাদিস এনে মুনকাতি একটা রিওয়ায়াতকে তিনি হাসান সনদ সাব্যস্ত করে হাদিসটাকে দলিলযোগ্য এবং সহিহ সাব্যস্ত করে ফেললেন। তো এই ব্যাপারে তো আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। তারপর চতুর্থ বিষয় হলো সব ধারার ইমামগণ মেনে নিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাসের তারাবির আদেশ করেছেন। যেমন আমরা উদাহরণ হিসেবে ইমাম শাফিঈকে আনতে পারি 1 নম্বরে কিতাবুল 1 নম্বর খণ্ড 167 পৃষ্ঠা, মুখতাসারুল মুজানি 34 নম্বর পৃষ্ঠা, তিনি স্পষ্ট বলেছেন ওয়াহাব্বু ইলাইয়া 20 লিআন্নাহু রুয়া আন ওমর, আমার নিকট বেশি অধিক পছন্দনীয় কারণ এটা ওমর থেকে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে তিরমিজি হাদিস নম্বর 106 দ্বিতীয় খণ্ড 158 নম্বর পৃষ্ঠা, এখানে আছে وأكثر أهل العلم على ما روي عن عمر وعلي وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم 20 ركعة। অধিকাংশ আহলে ইলম এই মতে পোষণ করেন যে তারা 20 রাকাত, কেন? কারণ এটা ওমর থেকে, আলী থেকে এবং নবীর অন্যান্য সাহাবীদের থেকে রাদিয়াল্লাহু আনহুম বর্ণিত হয়েছে। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি সালাফিদের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আমরা মহব্বত করি, তিনি বলেন মাজমুউল ফাতাওয়া 11 নম্বর খণ্ড 322 নম্বর পৃষ্ঠা ওয়াসাবাত আনহুম আন্নাহুম সাল্লু বিআমরিহি 23, তাদের থেকে প্রমাণিত রয়েছে যে তারা ওমরের আদেশে তারা
23 রাকাত নামাজ আদায় করেছেন। শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলেন যা আল আমরু আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিসালাতিল 20 রাকাতান, উমর রাদিয়াল্লাহু আনহু থেকে 20 রাকাতের ব্যাপারে আদেশ এসেছে। তো সালাফি শায়খ হয়ে তারা বিষয়টা মেনে নিয়েছেন। তো এরপর পক্ষে আরো কিছু প্রাসঙ্গিক বর্ণনা আছে, যেটা শেখ সালেহ আল মুনাজ্জিদ তার islamkio.com এর মধ্যে অন্যান্য বর্ণনাগুলো এর পক্ষে প্রমাণ হিসেবে নিয়ে এসেছেন। সাইদ বিন ইয়াজিদের বর্ণনা, অন্যান্য বর্ণনা, সেটা আমরা আপাতত টানছি না, সেটা পরবর্তী আলোচনার মধ্যে আমরা আনবো। হ্যাঁ, লাস্ট যে পয়েন্টটা আমি বলবো যে আমরা তো স্পষ্ট ভাবে দেখালাম যে এর সনদের মধ্যেও দুর্বলতা নেই, মতনের মধ্যেও দুর্বলতা নেই। আর ইমামরা তো স্পষ্ট ভাবে বলে গিয়েছেন, যেমন খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন, কোন হাদিসের উপর যদি উম্মতের আমল থাকে, আল ফাকিহ আল মুতাফাক্কি 1 নম্বর খণ্ড 473 পৃষ্ঠা, আর রূহ 21 নম্বর পৃষ্ঠা, তাহলে সেই হাদিসটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে আরো স্পষ্ট বক্তব্য আমরা ইমাম সুয়ুতিটা উল্লেখ করি, তিনি তাদরিবুর রাওয়ী কিতাবের মধ্যে এনেছেন 34 নম্বর পৃষ্ঠা, ইহকামু লিল হাদিস বিসিহহা, হাদিসের ব্যাপারে সহিহ হুকুম দেওয়া হবে ইযা তালাক্কাহু নাসু বিল কবুল, যখন উম্মত সেটাকে কবুল করে নেবে এবং সেটা গ্রহণ করবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহ, এমনকি যদি তার সহিহ সনদ নাও থাকে তবুও হাদিসটা গ্রহণযোগ্য হবে। এমনকি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আন-নুকাত আলা কিতাব মুকদ্দিমাত ইবনে সালাহর মধ্যে স্পষ্ট এনেছেন। এটা আপনারা আন-নুকাত আলা কিতাব ইবনে সালাহর মধ্যে প্রথম খণ্ড 494 495 পৃষ্ঠায় পাবেন যে মিন জুমলাতি সিফাতুল কবুল আল্লাতী লাম ইয়াতাআররাজ লাহা শাইখুনা ইয়াকসিদু জাইনাদ্দিন আল-ইরাকি আন ইয়াত্তাফিক আল-উলামা আলা আল-আমাল বিমাদলুল হাদিস ফাইন্নাহু ইউকবালু হাত্তা ইয়াজিব আল-আমালু বিহি ফাকাদ সাররাহা বিযালিকা জামাআতুন মিন আইম্মাতিল উসুল। হাদিস গ্রহণযোগ্য হয় যে সমস্ত গুণের কারণে, এর অন্যতম একটা গুণ হলো যে আলেমরা এই হাদিসের বক্তব্যের আলোকে আমল করার ব্যাপারে একমত হয়ে যান। তো এরকম যদি হয় তাহলে সেই হাদিসটা অবশ্যই কবুল হয় এবং তার দ্বারা আমল করা আবশ্যক হয়ে যায়। এটা হাদিসের মূলনীতি সংক্রান্ত আলোচনা যারা করেছেন যে ইমামরা তারা স্পষ্টভাবে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। তো এটা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহির বক্তব্য। তো আলোচনা আরো দীর্ঘ করা যেত, বাকি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা যে পয়েন্টগুলো টানলাম, তো ব্রাদার রাহুল এর মধ্যে থেকে কোন একটা পয়েন্ট টেনে তিনি যদি দেখাতে পারেন যে না এই শাস্ত্রের ওই মূলনীতিগুলো ভুল বা এর আলোকে এটা প্রমাণিত হয় না, তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো যে হাদিস শাস্ত্রের নতুন আরেকটা জিনিস অ্যাড হলো। তো সুতরাং আমরা শাস্ত্রের আলোকে দেখিয়ে দিলাম যে না ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাতের আদেশ করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।